তোমার চাকরি হয়ে গেছে, তোমার 2000 টাকা পাঠাও, পিয়নদের মিষ্টি খাওয়াইতে হবে। সেক্ষেত্রে আমি আবার 2000 টাকা পাঠাইছি, এই যে লাস্ট। তারপর আবার এই লাস্টের এরপর যে 10,000 টাকা চাইতেছে, যে 10,000 টাকা পাঠাও সিটি কর্পোরেশনে এখন বর্তমান যে পিএস ওনাকে দিতে হবে। আমি বললাম যে পিএস তো ওনারে তো চিনি, উনি তো খুব ভালো মানুষ, ঠিক আছে। তখন আমার ডাউট হইলো। সে বলে একদিন অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য বলছে আমাকে টাকা ধার দেন, আমি ওকে দিয়ে দেবো না, 15 দিনের জন্য বলছিল। তাকে আমি 2,23,000 টাকা ধার দিই, আমাদের ডকুমেন্টস আছে। ধারের পর সেদিকে টাকা নিয়ে ঘুরে 15 দিন, সে 3-4 মাস হয়ে গেছে, তখন আমি করে মামলা করি। কখনো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো পরিচয় দেন বরিশাল সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে। এসব পরিচয়ের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে শাকিল আহমেদ নামের এই যুবক হাতিয়ে নিয়েছেন প্রায় 1.5 কোটি টাকা। তবে হয়নি শেষ রক্ষা, ধরা পড়লেন গোয়েন্দা পুলিশের জালে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভুক্তভোগীরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মঞ্জুরুল আলম শুভ্র ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের মাধ্যমে শাকিল আহমেদের সঙ্গে পরিচয় হয় তাদের। এরপর চাকরি ও প্রমোশন দেওয়ার নাম করে শাকিল তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আর নগর ভবনের ওই 2 কর্মকর্তাও অভিযোগ করেন প্রতারক শাকিলের বিরুদ্ধে। 30,000 দিছি নগদ, আর তখন বলছিলাম যে কত টাকা মোট দিতে হবে, বললাম যে এই 2 লাখের মতো দিতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় সে ঘোরাঘুরি করতো, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তার কারোর সাথে তাকে পরিচয় করে দিলাম এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। সে আমার কাছে কিছু টাকা চাইছিল, হেল্প 50,000। তখনই আমাকে মনে হয়েছে যে সে আসলে কিছুটা খারাপ আর কি। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের এ বিষয়ে সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। জানায় 48 ঘন্টার অভিযান শেষে ঢাকার মিরপুর থেকে শাকিলকে আটক করা হয়। প্রতারণা করে শুধু এই 2 জনের কাছ থেকে আমি টাকাটা নিয়েছি, আর কোনো কারোর সাথে আমি কাউকে ব্লেম দিচ্ছি না। ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সাধারণ মানুষকে টার্গেট করে তাকে এটা প্রলোভিত করেছে এবং তার দলে তার চক্রের সাথে নিশ্চয়ই আরও অনেক লোক জড়িত থাকতে পারে। আমরা জিজ্ঞাসাবাদ করে সেগুলো বের করব। পুলিশের তথ্য মতে শাকিল আহমেদের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি প্রতারণা মামলা রয়েছে। সময় সংবাদ, বরিশাল।